সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী বেজোড় রাত্রিগুলো এমনকি শেষ দশক, এই ইতিকাফটাও কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ। জি। যারা ইতিকাফে থাকবে তারা সবচেয়ে বেশি আমলের একটা সুযোগ পাবে। জি জি। আমরা জানতে চাচ্ছি যে এই রাতের বিশেষ কি কি আমলটা আসলে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? এই রাত্রি যেহেতু একটি গুরুত্বপূর্ণ রজনী, আমাদের ভাগ্য নির্ধারণের রজনী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাইলাতুল কদর কোন তারিখ, নির্ধারিত তারিখ জানানোর পরেও রাসূলের স্মরণ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনার আলোকে তিনি আবার উঠিয়ে নিয়েছেন। এজন্য আমাদের এই বেজর রজনীগুলোতে আমরা প্রথমত আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে পারি, সালাতুত তওবার নামাজ পড়তে পারি, সালাতুত তাসবিহ নামাজ পড়তে পারি, কোরআন তেলাওয়াত করতে পারি, দান সাদাকা করতে পারি, আমাদের অন্যান্য ভাইদেরকে সাহারি খাওয়াতে পারি, মসজিদ মাদ্রাসাগুলোতে আমাদের দান সাদাকা করতে পারি, গরিব অসহায় দুস্থ মানুষের পাশে আমরা দাঁড়াতে পারি। আমরা এই রাত্রিতে বেশি বেশি করে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, এই দোয়াটি বেশি বেশি করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, সাহাবা ইকরামদেরকে পড়তে আদেশ করেছেন। তিনি আমরাও যেন এই দোয়াগুলো আমরা পড়ি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আমরা তওবা করতে পারি, আস্তাগফিরুল্লাহ হাল রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এভাবে করে আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে পারি। পুরো রাত্রিকে আমরা জাগরণে আমরা আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে, যেহেতু রমাদান আমাদের থেকে বিদায় নেওয়ার একেবারে শেষ পর্যায়ে লাইলাতুল কদরগুলোতে পৌঁছে যায়, সেজন্য আমরা দেখা যায় আমাদের বাংলাদেশের ভৌগোলিক প্রেক্ষাপটে আমরা দেখতে পাই আমরা শেষ দশকে মার্কেটিং করার জন্য ব্যস্ত হয়ে পড়ি, ইবাদতে ব্যস্ত হওয়ার পরিবর্তে, অথচ আল্লাহ এবং আল্লাহ রাসূল আমাদেরকে আদেশ করেছেন তোমরা এই রজনীগুলোতে তোমাদের ভাগ্য নির্ধারণের জন্য তোমরা বেশি বেশি করে ইবাদত বন্দেগী করো, আমার দাসত্ব করো, আমার গোলামি করো। ভাই আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছিলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করবার জন্য, আমার গোলামি করবার জন্য। এজন্য রমাদান মাস আল্লাহর দাসত্বকে আমরা আরো বহুগুণ বাড়িয়ে দিয়ে আমরা আল্লাহর গোলাম যেন হতে পারি, সেজন্য আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। লাইলাতুল কদরের রজনীকে আমাদেরকে খুঁজতে হবে। শুধুমাত্র 26তম রজনীতে আমরা লাইলাতুল কদরকে না খুঁজে বেজর রাত্রিগুলোতে লাইলাতুল কদরকে অন্বেষণ করে আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে ভাগ্যটাকে আমরা নির্ধারণ করে নিতে পারি। সেজন্য আমাদেরকে বেজর রাত্রিগুলোতে বেশি বেশি করে ইবাদত করা দরকার। আমরা এই ক্ষেত্রে কোরআন তেলাওয়াতের যে বিষয়টা আসে, আসলে সম্মানিত শাইখ, জি, এই রজনীতেই তো সম্ভবত পবিত্র কোরআন একসাথে নাজিল হয়েছে। জি, এরকম কোনো নির্দেশনা পবিত্র কোরআন কিংবা হাদিসে আছে? আসলে পবিত্র কোরআন লাউহে মাহফুজের মধ্যে পুরো সুদীর্ঘ 23 বছরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, হযরত জিবরিল আমিনের মাধ্যমে বিভিন্ন প্রেক্ষাপটে কোরআনকে নাজিল করা হয়েছিল। লাইলাতুল কদরের রাত্রিতে আমাদেরকে পুরো কোরআনকে একত্রিত করে তিনি আমাদের জন্য একটি সংবিধান, কনস্টিটিউশন হিসাবে তিনি লাউহে মাহফুজ থেকে তিনি আমাদেরকে দিয়েছেন বলে আমরা মনে করি। এজন্য আমাদের এই রজনীটা থেকে আমাদেরকে সবচেয়ে বেশি গুরুত্বের সাথে দেখতে হবে। আল্লাহ তাআলা বলেছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, অন্যত্র এসেছে ইন্না আনজালনাহুল কুরআন ফি লাইলাতিন মুবারাকা, এমন একটি বরকতময় রজনীতে আমি কোরআন নাজিল করেছি। সেই দৃষ্টিভঙ্গি থেকে আমরা বলতে পারি যে কোরআন আমাদের সাথে যদিও সুদীর্ঘ 23 বছরে বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে কোরআন নাজিল হয়েছে, তারপরেও এই কোরআনকে আমাদের মাঝে একসাথে সহিবা আকারে আমরা এই কোরআনকে হয়তো লাইলাতুল কদরের রজনীতে পেয়েছি। এটা আমরা এই আয়াতের আলোকে আমরা বলতে পারি। আলহামদুলিল্লাহ। সম্মানিত শাইখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন বরকতময় রমাদানের 26তম পর্ব। এই পর্বে আমাদের সাথে এতক্ষণ ধরে লাইলাতুল কদরের গুরুত্ব, আমল, ফজিলত এবং করণীয় সম্পর্কিত আলোচনা করেছেন তাজকিয়াতুল উম্মাহ মডেল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মাওলানা রশিদ আহমদ শাহী। আমরা আজকের এই আলোচনা থেকে এই রজনীকেই নয়, শুধু আমরা সব সময় আল্লাহ তাআলা আমাদের জন্য যে পবিত্র কোরআন নাজিল করেছেন, সংবিধান করেছেন, আমরা আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনেও
পবিত্র কোরআনের পুঙ্খানুপুঙ্খানুরূপে আমল করার চেষ্টা করব। সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়া পবিত্র কোরআনের অনুযায়ী জীবন পরিচালনা করার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের মতো এই পর্ব শেষ করছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই কয়টা